হাই এভরিওয়ান, মুনমুনের ক্লাসরুমে সবাইকে স্বাগত। যেমন কথা দিয়েছিলাম যে তোমাদের জন্য আমি নিয়ে আসবো প্রশ্নবিচিত্রার সমাধান, ঠিক সেরকম সেমিস্টার 3 প্রশ্নবিচিত্রার সমাধান নিয়ে আমি হাজির হয়ে যাচ্ছি মুনমুনের ক্লাসরুমে। তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করো। এক্স এবং ওয়াই গ্রাম দাবের প্রতিটির 1 গ্রাম পরিমাণ 1 কেজি দাবকে পৃথক পৃথকভাবে যোগ করা হলো। হিমাঙ্কের অবনমনের অনুপাত 1:4। এক্স ওয়াই আনবঘটের অনুপাত কত হবে? তাহলে এখানে দাবকের পরিমাণ এবং পদার্থের পরিমাণ দুটোই সমান আছে, সুতরাং এখানে ওই মোলারিটি সমান করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কী করেছি, এক্সের জন্য একটা বের করে নিলাম কেএফ, আর ওয়াইয়ের জন্য বের করে নিলাম কেএফ, KF1 KF2। তাহলে ডেল KF1 বাই ডেল KF2 ইকুয়াল টু যেটা আসছে কেবি বাই MX ইস টু কেবি বাই MY। কেবিরাও কেটে, কেবি নয় KF কেটে যাচ্ছে। তাহলে 1:4 ইকুয়াল টু আসছে, এটা আসছে MY ইস টু MX। তাহলে MX ইস টু MY কত আসবে? 4:1। দ্যাট মিন্স অপশান সি। আদর্শ দ্রবণের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক? দেখো, আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা এটা জানি যে ডেল এইচ মিক্সিং 0 হবে, ডেল ভি মিক্সিং 0 হবে। এখানে ডেল ভি মিক্সিং 0টা নেই, তাহলে ডেল এইচ মিক্সিংটা 0টা হবে। দ্যাট মিনস অপশান সি হবে। পরেরটা, বিবৃতি এ, বাষ্পচাপের অবনমনটি সমাবর্তী ধর্ম। বিবৃতি কারণ বলেছে কি, নির্দিষ্ট উষ্ণতায় বাষ্প অবনমন কোনো দ্রাবকের দৈর্ঘ্য দাবের মোল সংখ্যার ওপর নির্ভরশীল। এখানে কি হচ্ছে, এ এবং আর অবশ্যই দুটোই সত্য এবং এ হলো আর এর সঠিক ব্যাখ্যা। দ্যাট মিন্স অপশান এ। এক সেকেন্ড, ভুল বললাম, এ নয়, এটা হচ্ছে অপশান ডি হবে। কারণ আর ভুল, এ, হ্যাঁ আর ভুল, সরি এ ভুল আর ঠিক। কেন? এখানে হচ্ছে বাষ্পচাপের অবনমন এটি সমাবর্তী ধর্ম। বাষ্পচাপের অবনমন সমাবর্তী ধর্ম নয়, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা হচ্ছে সংখ্যাগত ধর্ম। সুতরাং এ ভুল, বি এ আর ঠিক। একটি দাবের 5.25% W/V দ্রবণ 1.5 W/V ইউরিয়া দ্রবণের ক্ষেত্রে আইসোটনিক। উভয় দ্রবণের ঘনত্ব বলে দিয়েছে, মোলার ভর কত? আমি ইউরিয়া জানি 60 আর দাবটা ধরে নিলাম এক্স। তাহলে 5.5/x ইকুয়াল টু 1.5/60। সমাধান করে এটা আসছে এম এর মান 210 আর দাবের মোলার ভর হবে 210। একটি বিশুদ্ধ দুধের নমুনার হিমাঙ্ক ও লঘু দুধের দ্রবণের হিমাঙ্ক যথাক্রমে -0.5 ডিগ্রি সেন্টিগ্রেড ও -0.2 ডিগ্রি সেন্টিগ্রেড। বিশুদ্ধ দুধের নমুনায় কত পরিমাণ জল যোগ করলে ওই লঘু দুধের দ্রবণ তৈরি হবে? কী করে করবো না, আমি প্রথম ধরে নিলাম ডেল টিএফ ইকুয়াল টু KF ইন্টু এম। ডেল টিএফটা বলে দিয়ে 0.5, এটা 1 নম্বর ইকুয়েশন। দ্বিতীয় ক্ষেত্রে ডেল টিএফ ইকুয়াল টু KF M2, এখান থেকে আমি M2টা বের করে নিলাম দ্বিতীয় ইকুয়েশনটা। তাহলে 2/1 করে দিলে যেটা পাচ্ছি আমরা যে M2/M1 ইকুয়াল টু 2/5। তাহলে এখানে দুধ ও জল আছে, অনুপাত কত হবে? দুধ হচ্ছে 2 আর জল হচ্ছে 5 - 2 3। এটা আনুপাতিক ভাগাড়ের মতো থাকে, মূল ভগ্নাংশ টাইপের। নিম্নলিখিত অংশটি পড়ে কোন বিকল্পর সঠিকটি নির্বাচন করো? দাবক আকস্মিক কলয়েডের ক্ষেত্রে, আচ্ছা এটা বড় করে একটা লেখা রয়েছে, তোমরা ধীরে ধীরে পড়ে নাও। যদি বইটা পড়া থাকে এটা নিয়ে অত না পড়লেও চলো, কারণ এটা পড়তে গেলে তোমাদের টাইম নষ্ট হবে। আগে কোশ্চেন দেখে নাও, তারপর দেখার চেষ্টা করো, বা লাস্টের অংশটুকু পড়ে নিয়েও করতে পারো। বলছে আর্সেনাইড সালফাইড জলের ঋণাত্মক আদানগ্রস্ত এই কলয়েডের তঞ্চনের জন্য নিম্নলিখিত কোন তড়িৎ বিশেষ বেশি কার্যকারী? আর সালফাইড কি ঋণাত্মক আদান বিশেষ, তাহলে পজিটিভ পার্টটাকে তঞ্চন ঘটাবে। এখানে দেখো K+ আছে, দ্বিতীয়টাতেও K+, সি এরটাই Al3+ আর ডি এরটাই Mg2+। তাহলে Al3+ চার্জ বেশি, ফলে সুলজারি রুলস অনুসারে Al2S4 এর জন্য বেশি উপযোগী হবে। ABCD দাবক আকর্ষী কলয়েডের স্বর্ণ সংখ্যার মান বলে দিয়েছে। তাহলে সংরক্ষণ ক্ষমতার কম কোনটা হবে? যার স্বর্ণ সংখ্যার মান যত কম তার সংরক্ষণ ক্ষমতা তত বেশি। তাহলে সেই হিসাবে এখানে সব থেকে বেশি কোনটা আসছে?
সি। আর সব থেকে কম কোনটা আসছে? এ। সবচেয়ে বেশি সি, সবচেয়ে কম এ, দ্যাট মিন অপশান ডি। 0.2025 গ্রাম স্টাচের সলে 10 ml গোল্ড সলের 1 ml 10% দ্রবণ যোগ করা হলো। উক্তি স্থলের তঞ্চন ঠিক প্রতিহত হয় স্বর্ণসংখ্যা কত? তাহলে 0.025 গ্রাম বলে, যেটা মিলিগ্রামে করলে 25 হবে, তাহলে স্বর্ণসংখ্যা হবে 25। MgCO3 নমুনায় HCl দ্রবীভূত করে অ্যামোনিয়া দ্বারা প্রশমিত করা হলো। প্রাপ্ত দ্রবণটিতে NH4Cl ও NH4OH বাফারযুক্ত ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট যোগ করলে সাদা পদক্ষেপ পড়ে, ওটার সংকেত কী হবে? এটা যা আছে সংকেত হবে হচ্ছে বি, MgNH4PO4। কিন্তু এই কোশ্চেনটা তোমাদের আদৌ সিলেবাস আছে কিনা আমার একটু সন্দেহ আছে। যাই হোক, আমি বিক্রিয়াটা তোমাদের লিখে দিয়েছি, স্ক্রিনে বিক্রিয়াটা রয়েছে, একটু টুকে নাও বিক্রিয়াটা। নাইট্রেট মূলকের বলয় পরীক্ষায় উৎপন্ন যৌগের সংকেত ও Fe জারণ সহ যথাক্রমে। সংকেতটা মানে আমাদের কোনো কনফিউশন নেই, সংকেত হচ্ছে Fe(H2O5NO SO4), কিন্তু জারণের সঙ্গে নিয়ে যথেষ্ট কনফিউশন আছে। এখানে আমরা +2 করেছি, কোনো বইয়ে +2 আছে, কোনো বইয়ে +3 আছে, ফলে এটা একটু কনফিউশনের জায়গায় চলে আসছে। দেখো বিক্রিয়াটা আমি লিখে দিয়েছি, বিক্রিয়াটাও দেখে নাও। নিচের কোন বিবৃতিটি সঠিক? SO2-তে দুটি পিপাই বন্ধন উপস্থিত। SO2 শুষ্ক আর্দ্র উভয় অবস্থায় বিরঞ্জন ধর্ম দেখায়, এটা ভুল। ও বন্ড ও বন্ধন অপেক্ষা এস বন্ড এস বন্ধন দুর্বল, অবশ্যই ও বন্ড ও বন্ধন অপেক্ষা এস বন্ড এস বন্ধন দুর্বল, কারণ হচ্ছে এসের আকার বড়, তাহলে ইন্টার মলিকুলার যে ডিস্টেন্স সেটা বেশি হয়ে যায়, ফলে বন্ধন শক্তি কমে যায়। অপশান সিটা ঠিক। নিচের প্রদত্ত কোন ধর্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়? এখানে অনেক কটা জিনিস দিয়ে দিয়েছে। এটা যেটা মনে হচ্ছে আমাদের আদ্য বিশ্লেষণী ক্রমটা SF6 > বলেছে, এটা ভুল। TF6টা বেশি ভালো করবে, কারণ ইনার্ট প্যারাভেটের জন্য ওরা 6 থেকে 4-এ চলে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, ওটাই দেখিয়েছে। তাহলে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। পরের পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।